রাজনৈতিক দলগুলো যখন নিজেদের দল গোছানোর চেষ্টা করছে, তখন নানাভাবে অনিয়ম বিশৃঙ্খলায় জড়াচ্ছেন নেতাকর্মীরা। চাঁদাবাজি, দখলদারি আর নিয়োগ বাণিজ্যের অভিযোগ মাঠ দখলে রাখা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। এমন বাস্তবতায় জামায়াত নেতাদের দাবি, যোগ্যতা দিয়ে তারা প্রতিষ্ঠান প্রধান হবেন, দখল করে নয়। জামাতিকরণ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানে সব আমরা নিয়ে নিচ্ছি, একথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা দেশপ্রেমী এবং সৎ দক্ষ যোগ্য লোক যেখানে বসে, তাদের দৃষ্টিতে জামাত ছাড়া তারা কিছুই দেখতে পায় না। আর জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কখনো কোনো দলের নেতা বা কর্মী হতে পারে না। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা সভায়। এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, যাই যে ভাষায় আপনি বলেন না কেন, এদের কোনো দলের এই কাজটা নয়। তারা কোনো দলের ব্যক্তি হইতে পারে না। এই লোকগুলাকে সত্যিকার ভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি, বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যদিকে অন্যায়কারী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে 5 আগস্টের মতো। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। খুলনায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এখন আমি আমার এই বয়স পর্যন্ত যে অভিজ্ঞতা অর্জন করেছি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।